হ্যালো, নমস্কার সবাইকে। আরও একবার আমার চ্যানেলে নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম। সবাই কেমন আছো অবশ্যই কমেন্টস করে জানিও, কারণ এখনের সময়ে ভালো থাকাটা সবথেকে বড় শর্ত। আর আমি ভয়েস ওভার দিচ্ছি এই ভিডিওতে, যদি কোনো শব্দ ব্যাকগ্রাউন্ডে শোনা যায় তার জন্য ক্ষমা প্রার্থী। তো এই ভিডিওটা হচ্ছে অল অ্যাবাউট, আমি সরস্বতী পুজোর কিছুদিন আগে চলে গিয়েছিলাম কুমোরটুলিতে। যেহেতু আমি ভীষণ এই যে সরস্বতীর মূর্তি কেন, যে কোনো মূর্তি তৈরির ক্ষেত্রে ভীষণভাবে আগ্রহী, আমার ভীষণ ভালো লাগে। তো আমার পুচকে মিঠাইকে আমি সেই এক্সপিরিয়েন্সটা করাতে চেয়েছিলাম যে কতটা নিখুঁত আর মনোযোগ দিয়ে এতটা নিপুণ একটা সৃষ্টি করা যায়। আর কুমোরটুলি এমন একটি উদাহরণ যেখানে ঘন্টার পর ঘন্টা ধৈর্য ধরে বিভিন্ন শিল্পীরা তাদের শিল্পের কারুকার্যগুলো তুলে ধরছে, এবং সেটা আমার মেয়ের কাছে ধরাটা দরকার ছিল। তাই একটু সময় পেয়ে বেরিয়ে গিয়েছিলাম কুমোরটুলি। তো দেখতেই পাচ্ছ বিভিন্ন ধরনের মূর্তি এখানে তৈরি হচ্ছে। আর সেই ছোটোবেলার কথাগুলো বিশেষভাবে মনে পড়ছে যে এক একটা দিন ছিল যখন টিউশনি হোক, স্কুল হোক, কমপ্লিট করে আমরা পাশের ছোটো মূর্তি নির্মাণের যে কারখানাটি থাকতো সেখানে গিয়ে ভিড় জমাতাম এবং জানতে চাইতাম যে আমাদের পাড়ার কিংবা আমাদের বাড়ির কোনটা নিয়ে আমরা সিলেক্ট করে রেখে দিয়ে যাব, যেটা আমরা পরে বুক করতে পারি আমাদের পাড়ার পুজো অথবা আমাদের বাড়ির পুজোর জন্য। দেখো, আমরা বিভিন্ন স্টুডিওগুলোতে গেছিলাম, কিন্তু আমি প্রপার নাম বলতে পারবো না। কিন্তু কারুকার্যগুলো একটু নিখুঁতভাবে দেখো। হতে পারে মূর্তিগুলোর প্রপার আলাদা আলাদা দাম রয়েছে, কিন্তু আদৌ কি কেউ চ্যালেঞ্জ করে বলতে পারে যে একটি মূর্তি নির্মাণের পেছনে কতটা নিপুণতা, কতটা ধৈর্য, কতটা রাত জাগা রয়েছে? আর সত্যিই কি আমরা সেটা মূল্য দিয়ে কিনতে পারি? না, পারি না। তবে মূল্য ধরেই তো আমাদের কিনতে হবে, কারণ তাদের যে বিশাল খাটুনি রয়েছে সেটারও মূল্যের পরিবর্তেই আমরা সেই ঠাকুরটি কিংবা সেই মূর্তিটি নিজের করে নিতে পারি। আচ্ছা, বিভিন্ন ধরনের বিভিন্ন সাইজের এখানে সরস্বতী রয়েছে, এবং বেশিরভাগটাই যেটা আমরা দেখেছিলাম যে বুকড রয়েছে, বুক করাও রয়েছে। কোনো স্কুল হোক, কোনো বাড়ির পুজো হোক, কিংবা ছোটো ছোটো বাচ্চাদের চাঁদা তুলে করা পুজোই হোক না কেন, তার একটা আলাদা মাধুর্য রয়েছে এবং সেগুলো বুক করা রয়েছে অলরেডি। ভীষণ ভালো লাগলো মূর্তিগুলো দেখে। আমার পুচকে মিঠাই তো ভীষণ এত প্রশ্ন করছে, আর আমি চেয়েছিলাম ও সেগুলো করুক। আচ্ছা, এটি হচ্ছে কুমোরটুলির ঘাট। দেখো, মোটামুটি খালি লাগছে, বাট খালি নয়, ওই ভিডিওতে কাউকে দেখা যায়নি, যেটা হয় সবসময়ই ওখানে লোকজন থাকে। আর এই গঙ্গার ধারে বসে একটি চা খাওয়াটা ইজ ম্যান্ডেটারি, না হলে কিন্তু আমরা সেই আনন্দটা উপভোগ করতে পারবো না। আর সঙ্গে আমার অলওয়েজ যে কম্প্যানিয়ন আমার বোন, সবসময় ও সাথে থাকে। তো দুজনে মিলে চা খেয়ে নিয়েছিলাম। আমার পুচকে মিঠাইও একটু বিস্কিট খেয়ে নিয়েছিল, কারণ আমরা খুব তাড়াতাড়ি বেরিয়েছিলাম, যেহেতু শীতের বিকেল, চট করেই অন্ধকার হয়ে যায়। তারপরে যেটা একটা খুব জরুরি জিনিস, সেটা হচ্ছে গঙ্গা জল। বহুদিন ধরে চিন্তাভাবনা করেছিলাম যে একটু বাড়ির জন্য গঙ্গা জল নিয়ে যাব, কিন্তু সেটা কোনোভাবে হয়ে উঠছিল না। তো এবারে ভাবলাম ঠিক আছে, একটু হয়তো ক্যারি করে নিয়ে যেতে হবে, বাট আমি নিয়েই নেব। এরপরে কি সন্ধে নেমে পড়েছে, দেখেছো? বাড়ি ফেরার পালা, আর বাড়ি তো ফিরতেই হবে। তো আমার আজকের এই ভিডিও ছোট্ট নিবেদন তোমাদের সবার কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও। আর তোমরাও নিশ্চয়ই এরকম কুমোরটুলি গেছো কখনো না কখনো, বা সরস্বতী পুজোর আগেই, সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। আর আরও কোথাও যদি যাওয়ার অপশান তো প্রচুর রয়েছে, আমাকে কিন্তু অবশ্যই জানিও কোথায় গেলে কোথাকার ভিডিও তোমাদের সাথে শেয়ার করলে তোমাদের ভালো লাগবে। আর যদি একটুও ভালো লাগে আমার এই ভিডিও, ছোট্ট একটি নিবেদন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে নেবেন, এবং কমেন্টস তো করবেই। যদি ভালো লাগে আবার ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে। টাটা।